একটা গান যখন সারা বিশ্ব মাতিয়ে দেয় তখন তার সুর বা মিউজিকের পাশাপাশি কথারও একটা বড় ভূমিকা থাকে। তো চলুন আজ বাটের গানটার কথাগুলোকে একটু অন্যভাবে দেখা যাক। মানে একদম ব্যবচ্ছেদ করে দেখি এর ভেতরে কি কারিগরি লুকিয়ে আছে। এই একটা লাইন স্মুথ লাইক বাটার, এটাই যেন পুরো গানটার ডিএনএ। গানটা শোনার পর আমাদের মনে যে একটা সহজ সাবলীল অনুভূতি তৈরি হয়, আজকের বিশ্লেষণে আমরা দেখব গানের কথাগুলো ঠিক কিভাবে সেই অনুভূতিটা তৈরি করে। আমরা মূলত চারটে দিক খতিয়ে দেখব। প্রথমে গানের ব্যক্তিত্ব, তারপর তার আকর্ষণ করার ক্ষমতা, এরপর কথার মধ্যেকার দারুণ সব খেলা, আর সবশেষে ফ্যানদের জন্য রাখা বিশেষ বার্তা। তো প্রথমেই আসা যাক গানের মূল চরিত্র বা পার্সোনাটার দিকে। কিভাবে মাত্র কয়েকটা লাইনের মধ্যে একটা আত্মবিশ্বাসী আর ভীষণ কুল একটা ব্যক্তিত্ব তৈরি করা হয়েছে, চলুন সেটাই দেখি। এই যে বলা হচ্ছে ক্রিমিনাল আন্ডারকভার, শব্দগুলো শুনতেই কেমন একটা রহস্যময় ব্যাপার মনে হয়, তাই না? এর মানে হল এমন একজন যার আকর্ষণ এতটাই তীব্র যে সেটাকে এড়িয়ে যাওয়াটা প্রায় অসম্ভব, যেন একটা অপরাধের মতোই নিখুঁতভাবে মন জয় করে নেয়। আর এই লাইনটা দিয়ে তো একদম চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। মানে এমন একজন যে সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে, যার স্টাইলটাই এমন যে আলাদা করে কোনো চেষ্টারই দরকার হয় না। এখানে হিট শব্দটা দুইবার ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটো দুই রকমভাবে। যখন বলা হচ্ছে হট লাইক সামার, তখন একটা স্বাভাবিক মনোরম উষ্ণতার কথা বলা হচ্ছে, কিন্তু যখন বলা হচ্ছে নো দ্যাট আই গট দ্যাট হিট, তখন সেটা হয়ে যাচ্ছে একটা আত্মবিশ্বাসী শক্তির প্রকাশ। আর এই লাইনটা হলো মানে সব কথা শেষ কথা। এটা হলো সেই চরিত্রের চূড়ান্ত ঘোষণা, নিজের তারকাসুলভ ক্ষমতার এক সরাসরি বিবৃতি, যা পুরো গানটার আত্মবিশ্বাসের ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা, এই যে দারুণ একটা ব্যক্তিত্ব তৈরি হলো, সে এখন কি করছে? এবার দেখব কিভাবে এই চরিত্রটা খুব সরাসরি কিছু কথার মাধ্যমে শ্রোতাকে নিজের দিকে টানছে। এখানে না একটা দারুণ প্রোগ্রেশন আছে, খেয়াল করলে বোঝা যায়। প্রথমে বলা হচ্ছে ব্রেকিং ইন্টু ইয়োর হার্ট, তারপর মেল্ট ইয়োর হার্ট, এরপর পুল ইউ ইন। মানে অ্যাকশনগুলো ধীরে ধীরে আরও বেশি সাহসী আর সরাসরি হয়ে উঠছে, যা এক অপ্রতিরোধ্য আকর্ষণের গল্প তৈরি করে। এই লাইনটা তো এক কথায় চরিত্রটার মূল মন্ত্র। মানে শুধু কথায় কিছু হবে না, যা করার কাজ করে দেখাতে হবে। এই মনোভাবটাই তাদের আত্মবিশ্বাসকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এটা কিন্তু শুধু একটা নাচের স্টেপ না, এর চেয়েও বেশি কিছু। এটা একটা সরাসরি আমন্ত্রণ। গানের তালে তালে শ্রোতাকে শুধু নাচতেই বলা হচ্ছে না, বরং শিল্পীর হৃদস্পন্দনের সাথে একাত্ম হয়ে যেতে বলা হচ্ছে। ব্যাপারটা বেশ গভীর। আর এর পরই আসে সেই লাইনটা, গেট ইট, লেট ইট রোল। এই লাইনটা কিন্তু বারবার ফিরে আসে, ঠিক যেন একটা মন্ত্রের মতো। আর এই পুনরাবৃত্তিটা একটা সম্মোহনী পরিবেশ তৈরি করে। শ্রোতাকে যেন বলা হচ্ছে, সব চিন্তা ছেড়ে দাও আর গানের এই আত্মবিশ্বাসী শক্তির স্রোতে গা ভাসিয়ে দাও। শেষ পর্যন্ত এই ছোট্ট লাইনটাই সবার মধ্যে একটা বাঁধনারা আনন্দ আর একসাথে এগিয়ে চলার অনুভূতি তৈরি করে, যা গানটাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। গানের আকর্ষণ কিন্তু এখানেই শেষ না। এর মধ্যে লুকিয়ে আছে দারুণ সব শব্দ খেলা, যা একটু মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যায়। চলুন সেই দিকটা এবার দেখা যাক। আচ্ছা, এই লাইনটা একবার দেখুন। প্রথমে শুনলে মনে হবে খুব সাধারণ একটা কথা বলা হচ্ছে, নো আইস অন মাই রিস্ট, মানে হাতে কোনো দামি গয়না নেই। এরপর আসছে আই এম দ্যাট নাইস গাই। কিন্তু আসল খেলাটা হলো আইস শব্দটা নিয়ে। একদিকে আইস বা গয়নার অনুপস্থিতির কথা বলা হচ্ছে, আবার সেই আইস শব্দটা নাইসের সাথে জুড়ে দিয়ে একটা দ্বৈত অর্থ তৈরি করা হচ্ছে। কি অসাধারণ একটা পান! এটা আমার খুব পছন্দের একটা জায়গা। কি দারুণ একটা পপ কালচার রেফারেন্স। এখানে একই সাথে আর&বি শিল্পী আশার এবং তার বিখ্যাত গান ইউ গট ইট ব্যাড দুটোকেই উল্লেখ করা হচ্ছে। এটা গানটার মধ্যে একটা অন্যরকম মজা এনে দিয়েছে। তো আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা দেখব, এই যে এত আত্মবিশ্বাস, এত আকর্ষণ, এর আসল উৎসটা কোথায়? গানটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা এখানেই লুকিয়ে আছে। দৃশ্যটা একবার ভাবা যাক। বলা হচ্ছে তাদের আগমনেই চারপাশের পরিবেশ বদলে যায়, সবাই তাদের ছন্দে চলতে শুরু করে। এটা তাদের স্টেটাস আর প্রভাবকে প্রতিষ্ঠা করে। আর ঠিক তখনই আসে সেই লাইনটা, যা পুরো গানের অর্থটাই পাল্টে দেয়। এই একটি শক্তিশালী ঘোষণা তাদের অটল আত্মবিশ্বাসের আসল কারণটা সামনে নিয়ে আসে। এই একটি লাইনই গানটিকে আর শুধু ব্যক্তিগত অহংকারের জায়গায় রাখে না, বরং একটা সম্মিলিত উদযাপনে পরিণত করে। এখানে ফ্যান বেস বা আর্মিকে তাদের শক্তির আসল ভিত্তি হিসেবে সরাসরি স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা সত্যি অসাধারণ। তাহলে সব মিলিয়ে দেখলে বাটার আসলে কি? এটা হলো এই তিনটি জিনিসের একটা দারুণ মিশ্রণ, একটা অনায়াস আকর্ষণীয় ব্যক্তিত্ব, কিছু বুদ্ধিদীপ্ত শব্দচয়ন আর ভক্তদের প্রতি গভীর সম্মান।
এই তিনটে মিলেই গানটাকে এত সফল করেছে। বাটারের এই বিশ্লেষণ তো হলো, কিন্তু শেষে একটা প্রশ্ন থেকে যায় যা ভাবার মতো। আচ্ছা, আত্মবিশ্বাসী কি তাহলে সবচাইতে শক্তিশালী লিরিক বা গীতিকবিতা?